ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড চ্যাপ্টার তথা ওয়ান ডাইমেনশনাল মোশন বা স্ট্রেইট মোশন বা একমাত্রিক গতির কিছু আমরা স্পেশাল এমসিকিউ নিয়ে আলোচনা করব। স্পেশালি ছায়া প্রকাশনী বইয়ের যে এমসিকিউগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে সলভ করব, অ্যান্ড দেন তার পাশাপাশি আরও অনেক এমসিকিউ আমরা সলভ করব। এই কারণে আমরা সলভ করব যে সামনে তোমাদের যে সেমিস্টার এক্সামিনেশন রয়েছে সেই সেমিস্টার এক্সামিনেশনে কিন্তু এমসিকিউ কোশ্চেন থাকবে, সেই কথা মাথায় রেখে আমরা স্টার্ট করছি। তো তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে আমার চ্যানেলটাকে দেখার জন্য সুযোগ করে দেবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে স্টার্ট করছি। দেখো এখানে প্রথমে যে কোশ্চেনটা রয়েছে ক্লাস 11-এর ছায়া প্রকাশনী বইয়ের একমাত্রিক গতি চ্যাপ্টারে প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হলো বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত ত্রিমাত্রিক দেশে গতিশীল একটি কণার গতি হলো কীরকম হবে। দেখো সে একটা আমরা 3D অ্যাক্সিস কল্পনা করতে পারি বা কোনো একটা 3D কল্পনা করতে পারি, যেটা একদিকে এক্স, একদিকে ওয়াই, একদিকে জেড। কিন্তু কোনো একটা বস্তুকে যদি আমরা কোনো বস্তুর উপর যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে সেক্ষেত্রে এবং বাইরে থেকে কোনো সংস্থা দ্বারা বল প্রয়োগ করা না হয় কিন্তু একদিকে বল প্রয়োগ করা হবে। দেখো বাহ্যিক কোনো বলের প্রভাবমুক্ত মানে গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, এয়ার ফোর্স, এই সমস্ত ফোর্স যদি থেকে মুক্ত থাকে তবে একটি গতিশীল কণার গতি কী হবে? একমাত্রিক হবে। কারণ এখানে কোনো দিকের পরিবর্তন ঘটবে না। কেন? সেকেন্ড ল অফ নিউটনের সেকেন্ড লয়ে আমরা জানি কি বলা আছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রয়োগ করা হয় বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে। অর্থাৎ ত্রিমাত্রিক দেশে একটি গতিশীল কণার গতি কিন্তু একমাত্রিক হবে। হতে পারে সেই স্থানটা ত্রিমাত্রিক কিন্তু গতিশীল কণার গতি হবে একমাত্রিক, কারণ সেই কণার উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। যদি বল প্রয়োগ করা হতো হয়তো তার গতির অভিমুখ পরিবর্তন হতো, কিন্তু যেহেতু গতির অভিমুখ কোনো পরিবর্তন ঘটে না, চেঞ্জ হবে না, তাই এটি একটি একমাত্রিক। অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি বলেছে? পরবর্তী কোশ্চেন যেটা বলেছে দ্বিমাত্রিক স্থানে একটি বস্তুর গতির সমীকরণ হলো x = 5t² + 2 আর y = 2t² + 5। বস্তুটির গতিপথ কীরকম হবে? দেখো আমাদের এটা বলার আগে আমাদের একটু সলভ করতে হবে যে কীরকম দাঁড়াচ্ছে। যেমন কোশ্চেন নম্বর 2 যদি আমরা এখানে সলভ করার চেষ্টা করি, কোশ্চেন নম্বর 2 সলভ করতে গিয়ে আমরা প্রথমে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে গিয়ে, দেখো এখানে দেওয়া আছে x = 5t² + 2 আর ওয়াই কি দেওয়া আছে না, ওয়াই দেওয়া আছে তোমার হচ্ছে গিয়ে 2t² + 5। আমি এখান থেকে যদি t²টাকে এক সাইড করার চেষ্টা করি তাহলে যেটা হবে y - 5/2। এই t² মান যদি আমি এখানে পুট করি তাহলে x = কী হবে 5 × y - 5/2 + 2। তাহলে x = দিস, এবং এটাকে যদি আমরা লসাগু করি তাহলে যেটা দাঁড়াবে কত না 2x = 5y - 25 + 4। সো তোমরা একটু সিম্পলি যদি করো, দেখো 2x - 5y = তোমার হচ্ছে বা +21 = 0। এই সমীকরণটা কাকে নির্দেশ করছে? তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমরা জানি একটি সরলরেখার গতির সমীকরণ ax + by + c = 0। তাহলে এখানে যেহেতু এই সমীকরণ স্যাটিসফাই করছে, অতঃপর এই দ্বিমাত্রিক স্থানে একটি গতিশীল বস্তুর সমীকরণ হবে সরলরৈখিক। অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা তো এরকম সমীকরণ দেখেছি ax² + bx + c, বাট এটা একটা দ্বিঘাত সমীকরণ। ভালো করে মাথায় রাখবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ। সরলরেখার সমীকরণ কি ax + by + c। সো অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন যেটা আছে এখানে আমাদের পরবর্তী কোশ্চেনের হিসাবে কোশ্চেন নম্বর 3, 3 নম্বর কোশ্চেনে কি আছে যে 1 মিটার
ব্যাসার্ধের একটি অর্ধবৃত্তাকার পথে একটি বস্তুকণা 1 সেকেন্ডে এ থেকে বি বিন্দু পর্যন্ত যায়। এই যে একটা অর্ধবৃত্তাকার পথ আছে, তোমার গিয়ে হাফ সার্কেল। সো হাফ সার্কেলের এ থেকে বি বিন্দুতে যেতে সময় লাগে 1 সেকেন্ড, এবং এই যে অর্ধবৃত্তাকার পথটা আছে এই অর্ধবৃত্তের কিন্তু ব্যাসার্ধ 1 মিটার। তবে কণাটির গড় বেগ চেয়েছে, মাথায় রাখতে হবে গড় বেগ। আমরা খুব ভালো করে জানি গড় বেগ সমান সমান কি, গড় বেগ সমান সমান মোট সরণ বাই সময়। মাথায় রাখবে মোট সরণ বাই মোট সময়। আচ্ছা, গড় বেগকে যদি আমরা ভি প্রাইম দিয়ে প্রকাশ করি, সো ভি বার দিয়ে প্রকাশ করি, তাহলে মোট সরণ কত? এখানে সরণ বলতে আমরা যে বেগ বের করছি, সরণ বলতে আমরা কী বলবো, যে দুটি বিন্দুর মধ্যে সব থেকে সর্বনিম্ন দূরত্ব এ থেকে বি বিন্দু সর্বনিম্ন দূরত্ব কী হবে, যে এই যে ব্যাসটা আছে, মানে ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, আর একটা ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, মানে একটা বৃত্তাকার পথের এখান থেকে এ, এটা বি, এটা যদি আর বলা হয় তো এটাও আর, মানে মোটের ওপর 2r, তাহলে 2r বাই টাইম টি, তাহলে প্রত্যেকটা ব্যাসার্ধ আর মানে 1 মিটার করে। সো 1 মিটার প্লাস 1 মিটার মানে 2 মিটার, বাই টাইমের মান কি, যে 1 সেকেন্ড, যেতে মোট সময় লাগে 1 সেকেন্ড, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। সো অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ কণাটির গড় গতিবেগ কত হবে, 2 মিটার পার সেকেন্ড। পরবর্তী যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটার দিকে আমরা একটু প্রকাশ করি। কোশ্চেন নাম্বার 4, একটু তোমরা চোখ কান খোলা রাখবে, দেখবে আমরা এরকম ধরে ধরে সুন্দর করে অনেক কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব, ঠিক আছে? তো পরবর্তী কোশ্চেন কি আছে এখানে? পরবর্তী কোশ্চেন 4 নম্বর বলেছে, কোশ্চেনটা আগে ভালো করে বুঝতে হবে। একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। যদি আমরা অতিক্রান্ত দূরত্ব বলি এক্স আর যাত্রাপথের সময় বলি আমরা টি, তাহলে বলেছে বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে ওই অবস্থায় বস্তুর ত্বরণ কত হবে? আমরা যদি সমানুপাতিক চিহ্ন তুলে দেই তাহলে লিখতে পারবো এক্স ইকুয়ালস টু কে ইন্টু টি স্কোয়ার। তাহলে কি, কণার সরণ পেয়ে গেলাম। সুতরাং কণার যদি আমরা বেগ বের করি, কণার বেগ, আচ্ছা বেগকে আমরা কী লিখবো, ভি সমান সমান ডিএক্স বাই ডিটি। যদি আমরা এখানে মান পুট করে দিই, সো ডিডিটি অফ এক্সের মান কত, কে টি স্কোয়ার। সো আমরা ডেরিভেটিভ করে যেটা পাবো, কে একটা ধ্রুবক সংখ্যা, মানে 2kt, এবং কণার ত্বরণ কত হবে, এবং কণার ত্বরণ যেটা হবে এ ইজ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। সো আমরা যদি এখানে ভি এর জায়গায় মানটা বসিয়ে দিই, ডিডিটি অফ ভি মানে কত, 2kt, যেহেতু এখানে 2k একটা কনস্ট্যান্ট পার্ট, সো 2k আমরা এখান থেকে আউটসাইড করলাম। সো ডিডিটি অফ টি, দ্যাট মিনস এই মানটা কিন্তু 1, সো 2k। তাহলে আলটিমেটলি যে ত্বরণটা আসলো সেটা কিন্তু একটা কনস্ট্যান্ট আসলো, তার মানে কি, ত্বরণটা হবে ধ্রুবক। তাহলে যেটা বলেছে, একটি গতিশীল বস্তুকণার অতিক্রান্ত দূরত্ব যাত্রাপথের সময়ের বর্গের সমানুপাতিক, দূরত্বটা কি সময়ের সঙ্গে বর্গের সমানুপাতিক হয়, তাহলে সেক্ষেত্রে কণার ত্বরণ হবে ধ্রুবক। অপশন নম্বর ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি আছে? পরবর্তী কোশ্চেন যেটা আছে, আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখছি। 5 নম্বর কোশ্চেনে কি বলেছে, এক ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব যাবে, ধরো এক ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাবে, নির্দিষ্ট দূরত্ব বলেছে। সেই দূরত্বের অর্ধাংশ মানে অর্ধেক দূরত্ব, ধরো আমি বললাম এই দূরত্বটা এক্স, বাকি এইটুকু দূরত্ব এক্স। তাহলে প্রথম অর্ধেক দূরত্ব কত বেগে যাবে, 30 কিলোমিটার পার আওয়ার দ্রুতিতে। তাহলে প্রথম ব্যক্তির প্রথম অর্ধেক দূরত্ব কত বেগে যাবে, v1 দ্রুতিতে, এবং বাকি অর্ধাংশ যাবে তোমার v2 সমদ্রুতিতে 40 কিলোমিটার পার আওয়ারে। তাহলে গড় দ্রুতি চেয়েছে। আমরা খুব ভালো করে জানি যে গড় দ্রুতি সমান সমান আমরা খুব বের করতে পারি গড় দ্রুতি সমান মোট অতিক্রান্ত দূরত্ব এক্স প্লাস এক্স বাই মোট সময় t1 প্লাস t2। সো এক্স প্লাস এক্স মানে 2x, আর টি মানে কি, আমরা কি জানি এস ইকুয়ালস টু ভিটি। সো টি ইজ ইকুয়ালস টু এস বাই ভি। সো এখানে t1 বলতে কত, এক্স বাই v1 প্লাস এক্স বাই v2। আমরা যদি এক্স কমন নিয়ে উপরের সঙ্গে কেটে দেই, তাহলে লসাগু করে তাহলে লিখতে পারো 2v1 v2 বাই v1 প্লাস v2।
আমরা যদি কমন নিয়ে কেটে দেই তাহলে পড়ে থাকবে এটা। এখানে যদি আমরা মান বসিয়ে দিই তাহলে কী থাকবে 2 ইন্টু তোমার হচ্ছে গিয়ে কত 30 ইন্টু 40 বাই 30 প্লাস 40। ভালো করে দেখো এখানে মান দেওয়া আছে একটা 30 একটা 40, তাহলে এখানে মান কত আসবে? এটা যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের ক্যালকুলেটর থেকে, সেটা কত আসবে? আমরা বলতে পারি যে 2 ইন্টু 30 ইন্টু 40 বাই 70 মানে 34.28, মানে যে মানটা এখানে আসলো সেটা কত হবে 34.28, 34.28 কিলোমিটার পার আওয়ার। সো এখানে কি অপশন হবে? দেখো 34.28 মানে 3, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কাছাকাছি। পরবর্তী কোশ্চেন নাম্বার 6 যেটা বলা আছে, কি বলেছে? কোনো বস্তু কণার সরণ এবং অতিক্রান্ত দূরত্বের অনুপাত। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা একটা লজিস্টিক কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? সরণ ডিসপ্লেসমেন্ট আপয়েন্ট ডিস্টেন্স, সরণ বাই দূরত্ব। এখানে একটা কথা মাথায় রাখতে হবে, এই মানটা কি হতে পারে তোমার 1-এর কম বা 1-এর সমান, কিন্তু কখনোই যেটা হতে পারে না সেটা কি 1-এর বেশি কখনোই হতে পারে না, এটা ইম্পসিবল। তাহলে অপশন নাম্বার তোমার হচ্ছে গিয়ে এ সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেন স্যার একটু যদি ব্যাখ্যা করা যায় তাহলে যারা হচ্ছে এরকমটা, ধরে নাও আমি তোমাকে সাপোজ বলছি একজন ব্যক্তি এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যাবে, সেটা সে এইভাবে যেতে পারে, নতুবা সে এইভাবে ঘুরে এখানেও যেতে পারে, অথবা সে এইভাবেও যেতে পারে। তাহলে এটা 1 নম্বর পথ, 2 নম্বর পথ, 3 নম্বর পথ। তাহলে এই যে 3টা পথের মধ্যে সবথেকে লিস্ট যে ডিস্টেন্সটা আছে সেই লিস্ট ডিস্টেন্সটার নাম হচ্ছে কি সরণ, বাকিগুলো দূরত্ব। এবার এই যে লিস্ট ডিস্টেন্সটা এটাকে দূরত্ব বলা যেতে পারে। তাহলে সমস্ত 1, 3 অবশ্যই দূরত্ব, কিন্তু 1, 3 কখনোই সরণ নয়। 2 নম্বরটা দূরত্ব আবার সরণ, তাহলে দূরত্বের দিক থেকে 1, 2, 3 তিনটে হতে পারে, সরণ শুধুমাত্র 2 টাকাটা। তাহলে সমস্ত সরণই দূরত্ব, কিন্তু সমস্ত দূরত্ব সরণ নয়, কারণ দূরত্ব কি সবসময় সরণ কি সবসময় ছোট হবে, মানে সরণের মান কি সবসময় ছোটই হবে, কিন্তু দূরত্বের মানটা কি এটা সমানও হতে পারে কিন্তু কখনো কখনো বড় হতে পারে। তাহলে কি যেহেতু এরা কি চেয়েছে সরণ বাই দূরত্ব উল্টো ঘটনা, তাহলে কি সরণ বাই দূরত্বের মানটা কি 1-এর হয় সমান হবে, নতুবা 1-এর ছোট হবে, কিন্তু কখনোই যেটা হতে পারে না 1-এর বড়। যদি বলতো দূরত্ব বাই সরণ তাহলে কিন্তু এখানে বলতে পারতাম। দেখো আমি খুব সহজ করে বলি, এখানে কে বড় বলো তো? তুমি বলবে দূরত্ব বড়। সো আমি বললাম তোমাকে ডিস্টেন্সটাকে তাহলে গ্রেটার দেন কার থেকে ডিসপ্লেসমেন্টের থেকে। ডিসপ্লেসমেন্ট কি এটা শুধু বড় নয়, কখনো কখনো সমান। তাহলে ডিস্টেন্স আমরা যদি লিখি 1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্স, তাহলে কি আসলো? ডিসপ্লেসমেন্ট বাই ডিস্টেন্সের মান 1-এর কম বা 1-এর সমান হয়, কিন্তু কখনো যেটা হতে পারে না 1-এর বেশি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 যেখানে যে কোশ্চেনটা এখানে আছে 7 নম্বর কোশ্চেনটা আমরা সলভ করব। একটি বস্তুকণার সরণ এবং সময় নিম্নলিখিত সম্পর্কযুক্তভাবে দেওয়া আছে। দেখো এখানে আমাদের কয়েকটা পয়েন্ট বুঝতে হবে। কণার সরণ কী দেওয়া? কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার প্রথম 7। কণার সরণ কী দেওয়া আছে না x ইকুয়ালস টু এটি প্লাস বিটি স্কোয়ার মাইনাস সিটি কিউব। এবার আমরা এখান থেকে কী বের করব? এখান থেকে আমাদের প্রথম কাজ যে কী চেয়েছে, সরণ এবং সময় সম্পর্কিত দিয়েছে। যখন কণার ত্বরণ শূন্য হয় তখন কণার বেগ কত? তাহলে আগে আমাকে সরণ দেওয়া আছে, বেগ এবং ত্বরণ বের করব। তাহলে কণার বেগকে আমরা কী দিয়ে প্রকাশ করবো? ভি মানে কি ডিএক্স বাই ডিটি। তাহলে আমরা যদি ডিএক্স বাই ডিটি করি তাহলে কী পাবো? এ প্লাস 2BT মাইনাস 3CT স্কোয়ার। এবং কণার ত্বরণ কত হবে? ত্বরণ যেটা হবে সে আমরা এখানে এফ না বলে এ না বলে এফ বলছি, কেননা যেহেতু এখানে এ একটা ধ্রুবক সংখ্যা আছে। ত্বরণ কত হবে? এফ সমান সমান 0 প্লাস 2B
মাইনাস 6 সিটি। তাহলে কণার সরণ দেওয়া আছে এটা, বেগ হয়ে গেলো এটা, এবং ত্বরণ হয়ে গেলো এটা। তাহলে আমাদের কি বলেছে কোশ্চেন, যে যখন ত্বরণ শূন্য হয় তখন বেগ কত। তাহলে ত্বরণকে শূন্য করার পরে, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্নানুসারে যখন ত্বরণ ইকুয়ালস টু শূন্য, তার মানে 2b মাইনাস 6 ct ইজ ইকুয়ালস টু 0, সো t ইজ ইকুয়ালস টু b/3c। এই সময়টাকেই বলেছে ত্বরণ শূন্য হওয়া শর্ত। তাহলে এই সময়ের মধ্যে বেগ কত বলছে, যখন ত্বরণ শূন্য তখন কণার বেগ কত, অর্থাৎ টি এর মানটা যদি আমি বেগের এক্সপ্রেশন এখানে বসিয়ে দিই, তাহলে আমি কিন্তু তোমার হচ্ছে গিয়ে বেগ পেয়ে যাব। সুতরাং কণার বেগ, আচ্ছা বেগ কী দেওয়া আছে, বেগ এখানে যেটা আমরা পেয়েছি সেটা তোমার দেওয়া আছে a প্লাস 2bt মাইনাস 3ct স্কোয়ার। ভালো কথা। তাহলে আমরা এখানে একটু মানটা বসানোর চেষ্টা করছি। এখানে a প্লাস 2b, t এর জায়গায় b/3c মাইনাস 3c ইন্টু b/3c তার হোল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি যেটা পেলাম a প্লাস তোমার হচ্ছে কি 2/3 b²/c, আর এখানে যেটা পাবো মাইনাস b²/3c, যেটা বুঝতে পারছি আমি। তো এখান থেকে আমি কি করতে পারি, a থাকলো, এখানে b²/c যদি আমি কমন নেই, তাহলে 2/3 মাইনাস 1/3, তাহলে এটা মানে কিন্তু 1/3, সো a প্লাস 1/3 ইন্টু b²/c। সো এটা কি অপশন আছে, তাহলে কণার বেগ কী হবে, a প্লাস b²/3c, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতেই পারছো কত সুন্দর করে আমরা বিষয়গুলো আলোচনা করছি। এখানে আমরা এইভাবে ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন পরবর্তীতে আবার নিয়ে আসবো। তোমরা ইতিমধ্যে মোটামুটি 7খানা কোশ্চেন দেখতে পেলে, পরবর্তী লেকচারে আমরা নেক্সট যে কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আসবো। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে বন্ধুদের মধ্যে নোটিফিকেশন জারি রাখো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।